সাবেক ছাত্রনেতা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের রাজনৈতিক শিষ্টাচারের প্রতীক, জনকল্যাণমূলক রাজনৈতিক চর্চার প্রজ্ঞাবান তুমুল তুখোর রাজনীতিবিদ শওকত আজম খাজা স্বৈরা শাসকের দমন নিপীড়নের মধ্যেও রাজপথে ছিলেন সরব। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে ছাত্রদলের রাজনীতি শুরু করেন মিরসরাইয়ের ওসমানপুরের কৃতি সন্তান শওকত। মূল্যায়ন স্বরূপ আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারুণ্যর কাণ্ডারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভালোবাসার ও আস্থাবাজ। ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম বিভাগের সাবেক সহসভাপতির পদে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির অগ্রগামী নেতা। রাজনৈতিক উত্থান ও মিরেসরাইয়ের ভাবনা নিয়ে চিটাগং টিভির সাথে একান্ত সাক্ষাতে মিলিত হন। চিটাগং টিভির দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এরশাদ বিরোধী আন্দোলনে মূলত আমার রাজনীতিতে আসা। যখন কলেজে ফার্স্ট ইয়ারে উঠি তখন দেখি তরুণ যেসব নেতৃবৃন্দ এবং ছাত্র সমাজ তারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছে ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে। স্বাভাবিক একটি গণতান্ত্রিক সমাজ আমরা সবসময় কামনা করেছিলাম তখন। তো স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র দলের ভূমিকা দেখেই এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজপথে ভূমিকা দেখে, দেশপ্রেমে তাদের উদ্বুদ্ধতা দেখে আসলে আমার রাজনীতিতে আসা এবং সেই থেকে এখন পর্যন্ত আছে। আমি চট্টগ্রামে ওয়ার্ড আলকন ওয়ার্ডের সভাপতি, পরবর্তীতে থানার সভাপতি, এর পরবর্তী কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সম্পাদক, এভাবে রাজনীতি করে এসছে। পরবর্তীতে এই বিগত কিছুদিন আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিভাগীয় সহসভাপতির দায়িত্ব পালন করেছে। চট্টগ্রাম মহানগর কেন্দ্রে কি মূলত আমার রাজনীতি। এখন মহানগর বিএনপির কমিটি হতে যাচ্ছে সামনে, দোয়া করবেন যেন একটা ভালো অবস্থানে যেতে পারি। আমি আসলে চাই মিরসরাই যেহেতু আমার জন্মভূমি, সেহেতু চাইবো যে মিরসরাই বাংলাদেশের সকল উপজেলা থেকে এগিয়ে থাক, বিশেষ করে শিক্ষা ব্যবস্থায়, কর্মে, এবং মিরসরাই তরুণ সমাজ শিক্ষায় শিক্ষিত হয়ে সমগ্র বাংলাদেশকে নেতৃত্ব দেয়। আমরা যে রাজনীতি করি সেই রাজনৈতিক আদর্শ থেকে যেন আমরা বিচ্যুত না হয়। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বারবারই প্রতিনিয়তই শুধু লন্ডন থেকে আমাদেরকে জানাচ্ছেন সারা বাংলাদেশে যে আমাদের কর্মী ভাইয়েরা কষ্ট করেছে। একটি গণ অভ্যুত্থান পরবর্তীতে দেশের সার্বিক অবস্থা, বিশেষ করে আইন শৃঙ্খলা যেন আমরা সঠিক রাখতে পারি। মিরসরাই কেন্দ্রিক আমাদের যেসব নেতৃবৃন্দ আছেন বিগত দিনে হামলা মামলা নির্যাতন সহ্য করে রাজপথে ভূমিকা রেখে এই পর্যায়ে এসছেন। মিরসরাইয়ের মতো সারা বাংলাদেশের মতো মিরসরাইয়ে তো দলীয় কার্যালয় এবং আমাদের নেতৃবৃন্দের বাসা বাড়িতে হামলা হয়েছে। এখানে দলীয় কার্যালয় পুনরুদ্ধার এবং যারা এসব অপকর্মের বিরুদ্ধে আছে এবং ছিল সকলকেই বিচারের আওতায় আনার জন্য আমাদের নেতৃবৃন্দ অত্যন্ত সজাগ এবং আমি মনে করি এটির একটি দৃষ্টান্তমূলক শাস্তি হবে। মিরসরাইকে যদি সুন্দরভাবে সাজানো যায়, একটি জেলার ভূমিকা রাখতে পারে, তো সেই ক্ষেত্রে মিরসরাইয়ের অবকাঠামোগত উন্নয়ন তেমন হয়েছে বলে আমার মনে হয় না। আপনারা জানেন এখানে বিশেষ করে শিক্ষা, আমি শিক্ষাকে সবচেয়ে বেশি জোর দিব। আমাদের তরুণ সমাজ এখন যেভাবে এগিয়ে এসছে, শিক্ষার বিকল্প নেই। যদি আমি মিরসরাইবাসীকে সঠিক শিক্ষা শিক্ষিত করতে পারি, সারা বাংলাদেশের সাথে সাথে মিরসরাইকেও যদি আপনি শিক্ষিত করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক দূর এগিয়ে গেলেন। আপনি জানেন বিএনপি বরাবরই একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রের মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং এই গণতন্ত্রের জন্যই আমরা দীর্ঘ 15 বছর রাজপথে আন্দোলন করেছি। সেহেতু আমরা চাই আমাদের দলেও গণতান্ত্রিক চর্চা হোক, একদম ইউনিয়ন, ওয়ার্ড এবং প্রতিটি পর্যায়ে
গণতন্ত্রের মাধ্যমে নেতৃত্ব উঠে আসুক, তাহলেই নেতৃত্বের সঠিক বিকাশটি হবে বলে আমরা মনে করছি। যে সকল আমাদের ভাইরা কর্মীবৃন্দ বিগত 17 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্টের হামলা মামলা নির্যাতন সহ্য করে 5 আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধারের করার পরে যে অবস্থায় আমরা এসেছি, আমার নেতৃবৃন্দ এবং বিশেষ করে কর্মী ভাইদের প্রতি আবেদন থাকবে, গণ অভ্যুত্থান পরবর্তীতে দেশের মানুষের যে গণ আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে আমাদেরকে বিবেচনায় আনতে হবে। সে আকাঙ্ক্ষা পূরণ করতে হলে একটি রাজনৈতিক সরকার প্রয়োজন। সে রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। অবশ্যই আমরা ত্যাগী, সকলেই ত্যাগ করেছেন, সকলেই নির্যাতনের শিকার হয়েছেন। সেটিকে মাথায় রেখে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে একটি নির্বাচিত সরকারের জন্য। তাই নেতৃবৃন্দ এবং আমার কর্মী ভাইরা তারা দলীয় আদর্শ থেকে বিচ্যুত হবেন না। আমরা যে রাজনীতি করি, আমাদের যে রাজনৈতিক চরিত্র, সে রাজনৈতিক চরিত্র থেকে যেন আমরা কোনোভাবে বিচ্যুত না হয়। মিরসরাই প্রাকৃতিকগতভাবেই আল্লাহ তাআলার অপার সৃষ্টি। এখানে পাহাড়, সমুদ্র, নদী পরিবেষ্টিত মিরসরাইকে সুন্দর করে রেখেছে এবং এখানকার জনগণ অত্যন্ত অগ্রসর চিন্তা করে তারা। তো সেহেতু মিরসরাইতে রাজনীতি করতে গেলে আমি মনে করি একজন সৎ দক্ষ রাজনীতিবিদ প্রয়োজন আগামী দিনে। এবং মিরসরাইতে যেভাবে অর্থনৈতিক একটি কেন্দ্রে পরিণত যাচ্ছে সারা বাংলাদেশের, সেহেতু মিরসরাইয়ের যিনি আগামী দিনে নেতৃত্ব দিবেন বা এখনো যারা দিচ্ছেন, তৃণমূল থেকে যারা উঠে এসছেন, আগামী দিনে রাজনীতিতে চাচ্ছেন, রাজনীতি করতে চাচ্ছেন, তাদেরকে অত্যন্ত ডাইনামিক এবং সুদূর প্রসারী চিন্তা চেতনার অধিকারী হতে হবে। আমি শুধু মিরসরাইয়ের কথা বলবো না, সমগ্র বাংলাদেশে আমি বারবার যে কথাটা বলছি সেটা হচ্ছে যে 5 আগস্ট বিপ্লব পরবর্তীতে জনগণের, বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তনটাকে যদি আমরা ধরতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের রাজনীতি করাটা অনেক কষ্টকর হয়ে যাবে। আর তাই আগামী দিনে বিশেষ করে সংসদ সদস্য প্রার্থী যারা হবেন, আমি মনে করি আমাদের নেতৃবৃন্দ, হাইকমান্ড অত্যন্ত বিচক্ষণতার সাথে এগুলো যাচাই বাছাই করবেন। যারা গণমানুষের, বিশেষ করে তরুণ সমাজের সাথে সংযোগ কানেক্টেড হতে পারবেন, তারাই আগামী দিনের এমপি প্রার্থী হবেন, নির্বাচিত হবেন, দেশ পরিচালনার দায়িত্ব পাবেন। যখন ছাত্র রাজনীতি করতাম তখন ছাত্রদের যেসব দাবি দাওয়া, সর্বোপরি দেশের সার্বভৌমত্ব, এগুলো নিয়ে মূলত এগিয়ে যেতে হয়েছে। এবং গত 15 থেকে 16 বছর এই স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট হাসিনা যেইভাবে রাষ্ট্র পরিচালনা করছিলেন, তার বিরুদ্ধে দাঁড়ানোটা আসলে একটি বিশাল চ্যালেঞ্জ। প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি ছিল সকল নেতৃবৃন্দের, বিশেষ করে জাতীয়তাবাদী দলে যেসব কর্মীরা, আমাদের নেতারা তখন রাজপথে ভূমিকা রেখেছে, তারা কেউ ঘরে বাড়িতে থাকতে পারেনি, জেল খেটেছে, নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে। তো চ্যালেঞ্জ তো আছে, প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের মুখে আমাদেরকে যেতে হচ্ছে। তা পরবর্তীতে 5 আগস্ট অভ্যুত্থানের পরে এখন একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সেটি হচ্ছে 5 আগস্টের অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ করতে হলে সময়োপযোগী যে রাজনীতি, সেই রাজনীতিটাকে জাতীয়তাবাদী দল, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি, আগামীতে যেন মানুষের জন্য আকাঙ্ক্ষাকে আমরা পূরণ করতে পারি। বিপ্লব পরবর্তীতে বর্তমান যে সরকার, সেই সরকারকে সহযোগিতা করব আমরা, যতক্ষণ পর্যন্ত এই সরকার একটি সুন্দর নির্বাচন পরিবেশ এবং ব্যবস্থা করবে না,
সেই নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।